হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। স্পানিওলের এগেনস্টে যেই ম্যাচটা শেষ হইল, এইটাকে এই সিজনের মোস্ট এন্টারটেইনড ম্যাচ বলে আমি মনে করতেছি। ম্যাচটা পুরোই এনার্জেটিক ছিল। স্পানিওল যে সুযোগ করে উঠতে পারে নাই তেমনটা না, যথেষ্ট পরিমাণ অ্যাটাক করছে। বার্সার ডিফেন্স সলিড ছিল, বিশেষ করে হুয়ান গার্সিয়ার কথা বলতে হবে। সবগুলা সেফ একদম প্রপারলি দিছে। শেষ পর্যন্ত বার্সা 3টা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারছে। একদম 85 মিনিটসে এসে স্কোরটা হয়, প্রথম স্কোর। তারপরে রবার্ট লেভানডস্কির আরেকটা স্কোর হয়। দুইটা বলই ডেলিভার করছে ফেরমিন লোপেজ। তো এই যে বেঞ্চ থেকে আসছে, স্টার্টিংয়ে ছিল না, বেঞ্চ থেকে এসে দুইটা বলই সাপ্লাই করছে, তার অ্যাসিস্ট ছিল। দানি অলমো আসলেই ক্লাসি, এবং দানি অলমো যে ক্লাসি সেটা তার আজকের গোলটা দেখলেই আমরা বুঝতে পারি। সব থেকে বড় কথা হলো তার পজিশনিংটা। আর শুটিংটা তো নিয়ে অবশ্যই বলতে হবে, শ্যুটটা ওইভাবে করতে পারছে করেই এত পারফেক্টলি বলটা প্লেস হয়েছে। তো শুটিংটা ওই রকম ছিল, সেটা ঠিক আছে, কিন্তু তার পজিশনিংটাও করতে হবে। তার বডি মুভমেন্ট, বল কিন্তু সে রিসিভ করে নাই, বলটা আসছে, ওই আসার মধ্যে রানিং অবস্থায় শ্যুট করে দিছে। কিপারের এখানে কিছু করার ছিল না। টপ কর্নার বলটা গেছে, দানিয়েল মো তার ক্লাসের জায়গাটা দেখিয়ে দিছে। ফেরমিনকে নিয়ে আমরা বেশি পরিমাণ কথা বলতে হবে বলে মনে হইতেছে, কারণ দুইটা যে গোল বের হয়ে আসছে, দুইটা বলই যেভাবে মেক করে দিছে, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। পেদ্রি আসার পরে আমরা দেখছি খেলা কিভাবে আস্তে আস্তে পরিবর্তনের দিকে আগাইছে। তবে ফেরমিনকে ছেড়ে কথা বলা যাবে না। ফেরমিন পেদ্রি দুইটার কথাই বলতে হবে। ফেরমিন যতটুকু খেলছে বেশিরভাগই ইফেক্টিভ ছিল, এবং ইফেক্টিভ তো বটেই। দুইটা সাপ্লাই একদম পারফেক্টলি দিতে পারছে এবং স্কোর বের হয়ে আসছে। ফেরানের জন্য সত্যি মানে একটু লাগতেছে, কারণ সে এত সময় পাওয়ার পরেও স্কোর বের করে নিতে পারতেছে না। সে যে সুযোগ পাইতেছে না সেটা না, আমরা দেখছি যে মাঠের মধ্যে লামিনের সাথে তার কোলাবোরেশনটা ঠিকঠাক মতো হয়ে উঠতেছে না। তো লামিনের সাথে যদি কোলাবোরেশন ঠিকঠাক মতো করতে না পারে, তাহলে তো পজিশন লুজ করবে, এবং এক্স্যাক্টলি আজকের ম্যাচটাতে আমরা সেটা দেখছি। ফেরানের ইমপ্রুভমেন্টের জায়গার অভাব নেই, অনেক বেশি পরিমাণ ইমপ্রুভের প্রয়োজন আছে। সব থেকে বড় কথা হইল বলটা ছেড়ে দিবে এগেন, আবার বলটা কিভাবে পাইতে পারে, ওই যে পজিশনিংটা, ওই জায়গাতে আজকে প্রবলেম ছিল। এইটার উন্নতি খুবই প্রয়োজন, আশা করতেছি যে সেটা ঠিক হবে। ফ্রাঙ্কি মাঠের মধ্যে ছিল, যথেষ্ট হার্ডওয়ার্কিং ছিল, কিন্তু তার ইফেক্টিভ জায়গাগুলো আমরা খুব বেশি পরিমাণ পাবো বলে মনে করতেছি না। ফ্রাঙ্কি এর ইফেক্টিভ জায়গা মানে কোন কোন জায়গাতে ছিল এক্স্যাক্টলি এই মুহূর্তে বলা মানে খুবই মানে কঠিন। আমরা ওইভাবে যে দেখছি সেটা মানে বলতে পারবো না, কিন্তু আমরা যদি যতটুকু সময় ফেরমিন মাঠের মধ্যে ছিল, ফেরমিন লুপেজ, আমরা যদি ওই সময়টাকে কিংবা তাকে ফ্রাঙ্কির সাথে কম্পেয়ার করি, তাহলে ডের এগিয়ে থাকবে ফেরমিন, এটা নিঃসন্দেহেই বলা যায়। পেদ্রি তো পেদ্রি আসার পরে যেভাবে খেলার গতিতে পরিবর্তন আসছে, সেটা না থাকা অবস্থা, সে না থাকা অবস্থায় কেমন ছিল সেটা আমরা লক্ষ্য করছি। কুন্দেকে আজকে একটু স্লো মনে হয়েছে, যে সে মানে ফিটনেসের কোনো ঘাটতি হইল কি না। একটা ভেকেশনের পর বার্সা আজকে ম্যাচটা খেলছে, সেটা আমরা জানি। তবে কুন্দে এর ফিটনেসের দিকে আরও বেশি পরিমাণ নজর দেওয়া দরকার বলে মনে করতেছি। আমরা তো জানি খুব ভালোভাবে কুন্দে এর বডি কী রকম, তো বডি ওই রকম হইলে হবে না, স্পিডি মুভমেন্ট থাকতে হবে। এক্স্যাক্টলি ওইটার মানে ওইটা রাখাটা খুবই দরকার। প্ল্যানিংয়ের এক্সিকিউশন ঘটাতে পজিশনিং মুভমেন্ট এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আজকের ম্যাচটাতে আমরা ফেরমিন এবং দানিয়েল মো এই দুইটার পজিশনিং, দুইটার মুভমেন্ট এইগুলো আমরা খুব ভালোভাবে দেখছি। তারা যে কেন তারা ডিফারেন্ট, তারা বার্সার হয়ে কেন খেলতেছে, তাদের বডি মুভমেন্ট, তাদের মানে স্ট্রাকচার বা মাঠের মধ্যে তারা কীভাবে ফাংশন করে, এইগুলা যদি আমরা অবজার্ভ করতে পারি খুবই সূক্ষ্ম, তাহলে খুবই পরিষ্কার হয়ে যায়। এরিক গার্সিয়া হার্ডওয়ার্ক করে খেলতেছে, আমরা দেখতেছি যে অনেক রিস্ক নিতেছে। আবার ব্যাক সাইডে যদি আসি, জেরার্ড মার্টিনের কথা বলতে হবে, খুবই ব্রেভ, এবং কুবার্সি তো অবশ্যই। এই দুইটা আজকে মানে আমরা দেখছি যে কিছু জায়গাতে মিস্টেক ছিল, এখান থেকে স্কোর মানে অপোনেন্ট পেয়ে যাইতো, প্রায় ওই রকম একটা অবস্থা ছিল। কিন্তু ব্যাক সাইডে হুয়ান গার্সিয়া থাকার কারণে ওইটা একদম মানে সেফ ছিল। তো আজকে ফ্যান্সদের কথা বলতে হবে, মানে অপোনেন্টের ফ্যান্স স্পানিওলের পুরো 1 নাম্বার মিনিট থেকে 90 মিনিট পর্যন্ত এরা যেভাবে চিয়ার করছে, এটা সত্যি অ্যাপ্রিসিয়েট করতে হবে, কারণ এইটা এত সহজ বিষয় না। তারা বার্সাকে অনেক বেশি পরিমাণ সিরিয়াসলি নিছিল, প্রায় তো আটকিয়েই দিছিল, কিন্তু ফুটবল তো আসলে
মানে যে কোনো সময় মোড় ঘুরে যেতে পারে। আর বিশেষ করে শেষের দিকে তো এটা হবেই হবে, কারণ যখন 0-0-তে স্কোর, তখন একদম শেষের দিকে, ম্যাচের শেষের দিকে দুইটা টিমই চাইবে যে কীভাবে স্কোর বের করে নেওয়া যায়। আর ওই দুইটা টিমের মধ্যে এমন কোনো টিম যদি থাকে যাদের মূল টার্গেট হইতেছে টাইটল, তো তারা তো পাগল হয়ে যাবে। তো আজকে আমরা বার্সাকে পুরাই ক্রেজি দেখছি একদম শেষের দিকে। এক্স্যাক্টলি ওইটা হওয়ারই কথা ছিল এবং হয়েছে। বার্সা যে একদম মানে ফার্স্ট হাফে সুযোগ পায় নাই এমনটা না, সেকেন্ড হাফে স্টার্টিংয়েও যে সুযোগ পায় না এমনটা না, সুযোগ ম্যাচের মধ্যে ছিল, কিন্তু স্কোর বের করে নেওয়াটা টাফ ছিল। আমরা দেখছি যে তাদের ডিফেন্ডিংটা ভালো করতেছে, মিডেও ভালো করছে। বার্সা যে পুরোই কন্ট্রোল করছে ম্যাচ 90 মিনিট এমনটা ভাবার কোনো দরকার নেই। ডমিনেশন আমরা দেখছি, বিশেষ করে সেকেন্ড হাফের কিছু সময় পর থেকে ডমিনেশনটা বার্সার দিকে ছিল। আর পেদ্রি, ফেরমিন এরা আসার পরে আমরা দেখছি যে খেলার গতিতে পরিবর্তন আসছে, খেলার কিভাবে মানে ফাংশন কত স্মার্টলি করতেছে সেটা আমরা লক্ষ্য করছি। ফেরানকে আমরা নাম্বার 9 পজিশনে ব্যবহার করতেছি। বার্সা অনেক বেশি পরিমাণ ভরসা রাখতেছে। আমার কাছে মনে হয় যে ভরসার জায়গা কমানো দরকার, তার বিকল্প চিন্তা করা অপরিহার্য হয়ে পড়ছে। ব্যাক সাইডেও প্লেয়ারের প্রয়োজন আছে, সেটা আমরা জানি, সেগুলো নিয়ে কথাবার্তা চলতেছে। ম্যানেজমেন্ট আরও প্রখরতার মানে সিদ্ধান্তের দিক থেকে আরও প্রখরতার পরিচয় দিবে এমনটা আমরা আশা রাখতে পারি, কারণ যে কোনো প্লেয়ারকে ধরে নিয়ে আসলে তো আর হবে না। বার্সার চিন্তাভাবনা ভিশন মানে বার্সার ভিশন হইতেছে অনেক লম্বা, কিন্তু প্লেয়ার যদি নিয়ে আসে 2 সিজনের চিন্তা করে, 1 সিজনের চিন্তা করে, তাহলে কিন্তু হয় না। আমাদেরকে ওই ধরনের প্লেয়ারের দিকে ঝুঁকতে হবে যারা লম্বা সময় মানে বার্সার সাথে থাকবে, কিংবা যাদেরকে লম্বা সময় ব্যবহার করা যাবে। এবং এক্স্যাক্টলি বার্সা যে স্টাইলে খেলতে চায়, যেই ফিলসফি আছে কিংবা ট্র্যাডিশন আছে, যে স্টাইল আছে, সব মোট কথা ওইটার সাথে যাতে স্যুট করতে পারে। আমরা এরিক গার্সিয়াকে দেখতেছি কীভাবে মানিয়ে নিছে। পজিশন ডাজন্ট ম্যাটার, সে যে কোনো জায়গাতে মানে ইয়া করতেছে, তার সর্বোচ্চটুকু দিতেছে। আর আজকে আমরা দানি ওলমো, ফেরমিন এদেরকে নিয়ে আলাদাভাবে বলতে হবে। তারা কি মানে এদেরকে কেন প্রয়োজন টিমের মধ্যে, এরা ইনজুরিতে থাকলে বার্সার কতটুকু পরিমাণ ক্ষতি যে হয়েছে বা হয় সেটা আমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারতেছি। বার্সার নাম্বার 9 পজিশনে স্ট্রং প্লেয়ারের খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, এবং এই টিমকে স্কোর এনে দিতে পারবে। আমরা দেখতেছি যে ফেরান কিন্তু লামিন কিংবা আমরা যদি রাশফোর্ডের কথা বলি কিংবা আর মিডের কথা বলি, ওদের সাথে কিন্তু ভালোভাবে সে আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড করতে পারতেছে না। এই এই সূক্ষ্ম জায়গাটা, সূক্ষ্ম তো না, এটা তো আসলে মানে অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। সে যদি প্লেয়ারদের সাথে তার কোলাবোরেশনটা ঠিকঠাক মতো সেট করতে না পারে, তাহলে তো বল সে ব্যাক পাওয়ার পসিবিলিটিস কমে যাবে, এবং এক্স্যাক্টলি আজকের ম্যাচটাতে সেটা ঘটছে। ফেরানকে নিয়ে লম্বা চিন্তা কোনোভাবেই শুভনীয় কোনো কিছু হবে বলে আমি মনে করতেছি না। তো এই যে এইটা নিয়ে ম্যানেজমেন্টের ডাইভার্ট ওয়েতে থিঙ্ক করা খুবই দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।